18 তলায় থাকা এক মেয়ে হঠাৎ দেখল তার ঘরে পানি ঢুকতে শুরু করেছে। আতঙ্কিত হয়ে সে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু বাইরের দৃশ্য দেখে তার হার্টবিট যেন থেমে গেল। পুরো শহর ডুবে গেছে, পানি ইতোমধ্যেই অনেক উঁচুতে উঠে এসেছে। সে সাহায্যের জন্য তার স্বামীকে ফোন করল, কিন্তু সেখানেও পরিস্থিতি ছিল ভয়াবহ। স্বামী আতঙ্কিত কণ্ঠে বলল, যত দ্রুত সম্ভব ছাদে পৌঁছাও। এটা শুনেই মেয়েটি তার ছেলেকে খুঁজতে শুরু করল। ঠিক তখনই পুরো ঘর পানিতে ভরে গেল। সে ছেলেকে পিঠে তুলে নিল এবং কোনো মতে ঘর থেকে বেরিয়ে পড়ল। উপরে যাওয়ার পথে আগে থেকেই মানুষের লম্বা লাইন ছিল, কিন্তু তার অন্য একটি রাস্তা জানা ছিল। দেরি না করে সে সেই পথেই এগোতে লাগল। করিডোরে পানি ক্রমাগত বাড়ছিল, যেন কোনো ভয়ঙ্কর বিপদ তাকে তাড়া করছে। সে বিকল্প পথে পৌঁছে উপরে উঠতে শুরু করল। তখনই নিচে ডিবে যাওয়া মানুষের আর্তনাদ তার চোখে পড়ল, কিন্তু সামনে আরও একটি বিপদ অপেক্ষা করছিল। আবর্জনার স্তূপে রাস্তা পুরোপুরি বন্ধ। সে পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেই তার পা পিছলে গেল এবং সে নিচে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পেল। ভয়ে সে আবার নিচে নেমে এলো। এই হুড়োহুড়ির মধ্যে ভিড়ের মাঝে তার ছেলে হারিয়ে গেল। ঠিক তখনই একটি জোরালো সাইরেন বেজে উঠল। সামনের দৃশ্যটি ছিল লোমহর্ষক। একটি 120 মিটার উঁচু বিশাল ঢেন ধেয়ে আসছে, চারদিকে শুধু পানি আর পানি। তবুও সে নিজের ছেলেকে খুঁজতে থাকল। অবশেষে ছেলেকে খুঁজে পেল ঠিকই, কিন্তু সে ছিল অচেতন। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। তখনই এক ব্যক্তি সেখানে এলো এবং তাকে উপরে যাওয়ার অনুরোধ করল। কোনো মতে তারা পানির স্তরের উপরে পৌঁছালো। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরল এবং সে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আবারও সাইরেন বেজে উঠল এবং একটি বিকট শব্দ হলো। এবার তাদের পাশের একটি উঁচু ইমারতে যেতে হবে। মেয়েটি তার ছেলেকে সাহস জোগাতে থাকল। লোকটি বলল, আমাকে আগে উপরে যেতে হবে। মেয়েটি তার ছেলেকে কোলে তুলে নিল। লোকটি হাত বাড়িয়ে দিল, যেন তাদের উপরে টেনে তুলতে পারে, কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। শিশুটি ভয়ে চিৎকার করছিল। লোকটি আরও কাছে আসতেই 100 কিমি বেগে পানি উপরে উঠতে শুরু করল। মেয়েটি কোনো মতে বেঁচে গেলেও তার ছেলে আর তার কাছে ছিল না। ততক্ষণে 500 মিটার উঁচু একটি প্রলয়ঙ্কারী ঢেউ পুরো শহরকে গিলে ফেলল। শেষে সেই নারী একা রয়ে গেল। চারদিকে শুধু এক বিশাল সমুদ্র। তার ছেলে, যে তার সাথে ছিল, সে আর এই পৃথিবীতে নেই। চোখের পলকেই সেই ব্রিজটিও পানির নিচে তলিয়ে গেল। এখন সেই নারী তার মৃত ছেলেকে বুকে জড়িয়ে সমুদ্রের মাঝে দাঁড়িয়েছিল। এটিই ছিল তাদের জীবনের শেষ মুহূর্ত। একটি বিশাল ঢেউ তাদের উপর আছড়ে পড়ল এবং সব শেষ হয়ে গেল।